সেহেলাম কুলখানি এসেছে হিরো শ্রাদ্ধ থেকে, পীরতন্ত্র এসেছে ঠাকুরতন্ত্র থেকে, অনেক কিছু এসেছে। বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশের মাধ্যমে মুসলিম জাতি শতধা বিচ্ছিন্ন হয়েছে। আপনার আমার বাবা মারা গেলে মোল্লা ডাকা হয়, আজান শুনলে নাহি নরে, ভাড়াটিয়া কোরআন পড়ে, বাপের জাকান্দানি কালে ডাক মোল্লা আম্মা বলে, মোল্লার অপেক্ষায় মালাকুল মউত না রয়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। মৌলানা আব্দুল সত্তার সাহেবকে দাওয়াত করে খাওয়ালেন বাপের জন্য দোয়া করার জন্য। উনি দোয়া করলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ তুমি আমার বাবা মাকে রহম করো যেভাবে ছোটকালে আমার উপর রহম করেছিল। তার মানে টাকাও গেল, খাওয়াও গেল। দোয়া করলো কার জন্য? মোল্লা বাপের জন্য দোয়া করলো। ইসলামের শুরু জামানায় ইয়ামানের নিগ্রোমাতার সন্তান আব্দুল্লাহ বিন সাবা, আব্দুল্লাহ বিন সাবা ইসলামে প্রবেশ করে বাহ্যিক দৃষ্টিতে মুসলিম হয়ে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে বিভক্তির সূচনা করে, দলাদলির সূচনা করে। সে আব্দুল্লাহ বিন সাবা এখন আছে কি নেই? কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ সাবা মার্কা লোক দুনিয়ায় থাকবে। তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে বিজাতিদের প্ররোচনায় গোটা মুসলিম জাতিকে বিভক্ত করার চেষ্টা করবে। ৩ নম্বর হলো বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ। বিজাতীয় দর্শন চিন্তা মুসলিম জাতির মধ্যে ঢুকে মুসলিম জাতিকে শতধা বিচ্ছিন্ন করেছে। একদল মুসলিম সব কিছুতে আল্লাহ, যত কাল্লা তত আল্লাহ, এটা হিন্দুয়ানি অদ্বৈতবাদ থেকে এসেছে। হিন্দুয়ানি অদ্বৈতবাদ থেকেই যত কাল্লা তত আল্লাহ। এখানেও কোরআন এবং সহিহ হাদিসের অপব্যাখ্যা করে এই বিজাতীয় দর্শনকে সমর্থন করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। আল্লাহ পাক বলছেন, যখন মানুষের রুহুটা হলকুমের কাছে আসে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলেন, বান্দারে হলকুমের কাছে যখন রুহু চলে আসে, আমি আল্লাহ সেখানেই উপস্থিত থাকি। আমি আল্লাহ তার নিকটবর্তী ছিলাম। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি আল্লাহ তার চেয়ে নিকটবর্তী ছিলাম, তো কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। এর মানে হলো যত কাল্লা তত আল্লাহ। এটা হিন্দুয়ানি মতবাদ। হিন্দুদের ৩৩ কোটি দেবতা, কারণ তাদের ভগবান সব কিছুতেই বিরাজমান। মৌলানা আবু তাহের বর্ধমানী বলছেন, লোকাল ট্রেনে যাচ্ছিলাম, আর একজন হিন্দু মহিলা গঙ্গার জল নিয়ে যাচ্ছিলেন। বাচ্চাটা কোলে করে আছে, লোকাল ট্রেনে সিট পায় নাই, তো বাচ্চা পেশাব করবি কর, তো এই গঙ্গার জলের কলসির মধ্যে পেশাব করে দিয়েছে। তখন মহিলা বলছে, রাম রাম রাম, শিশু করলিটা কি তুই? তখন বর্ধমানী সাহেব বলছেন, হরির কোলেতে হরি হরি শোভা পায়, গড়ায় পড়িল হরি হরিতে মিলিল হরি, হরি পান করে যদি কিবা ক্ষতি তাই। ও হিন্দু মহিলা, তোমার সব কিছুই দেবতা। গাছের মধ্যেও তোমার আল্লাহ আছে, মাছের মধ্যেও তোমার আল্লাহ আছে, পাথরের মধ্যে তোমার ভগবান আছে, ঘাসের মধ্যে তোমার ভগবান আছে। তোমার ভগবান সব কিছুতে আছে। তোমার ভগবান শিশুর মধ্যেও আছে, শিশুর পেশাবের মধ্যেও আছে, গঙ্গার জলের মধ্যেও আছে। তাইলে হরি যদি হরি পান করে, তবে সমস্যা কোথায়? কথা কি বোঝা যায়? এই আকীদা থেকে এসেছে, যত কাল্লা তত আল্লাহ। সেহেলাম কুলখানি এসেছে হিরো শ্রাদ্ধ থেকে,
তন্ত্র এসেছে ঠাকুরতন্ত্র থেকে, অনেক কিছু এসেছে বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশের মাধ্যমে মুসলিম জাতি শতধা বিচ্ছিন্ন হয়েছে। আপনার আমার বাবা মারা গেলে মোল্লা ডাকা হয়, আজান শুনলে নাহি নরে, ভাড়াটিয়া কোরআন পড়ে, বাপের জাকান্দানি কালে ডাক মোল্লা আম্মা বলে, মোল্লার অপেক্ষায় মালাকুল মৌত না রয়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। মৌলানা আব্দুল সত্তার সাহেবকে দাওয়াত করে খাওয়ালেন বাপের জন্য দোয়া করার জন্য। উনি দোয়া করলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ তুমি আমার বাবা মাকে রহম করো যেভাবে ছোটকালে আমার উপর রহম করেছিল। তার মানে টাকাও গেল, খাওয়াও গেল, দোয়া করলো কার জন্য? মোল্লা বাপের জন্য দোয়া করলো। আর ঠাকুরদেবকে দাওয়াত করে খাওয়ালো, ঠাকুরদেব দোয়া করতেছে, বনমালী তুমি পরজন্মে হইও রাধা। বনমালী দাওয়াত খাওয়াইছে ঠাকুরকে, তা ঠাকুর তখন বলছে পরজন্মে তুমি রাধা হয়ে উঠো। হিন্দুরা মরে গেলে পরজন্মে আবার ফিরে আসে। এটা বঙ্কিমচন্দ্র নাকি? বঙ্কিমচন্দ্র বলছে আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে। বঙ্কিমচন্দ্র আবার আসবে এই পৃথিবীতে ফিরে। বঙ্কিমচন্দ্র মার্কা লোকেরা এই পৃথিবীতে আবার ফিরে আসবে। ও বনমালী, তুমি আমাকে এত সুন্দর খাবার খিলাইলা, পরজীবনে যেন ভগবান তোকে শুকর বানাই আবার দুনিয়ায় ফেরত পাঠায়। শুকর হয়ে যদি আসে তাহলে বিরাট নিয়ামত। তো বলছি ও ঠাকুর দেব, তুই এমন দোয়া করলি রে, আমার মোর ফের এমন কপাল হবে যে আমি ঠাকুর হয়ে আবার কুকুর হয়ে আবার ফিরবো। আমরা তো গান শোনেন, তো এটা গান নয়, এটা ঠাকুরের দোয়া। ঠাকুর দোয়া করতেছে, বনমালী তুমি পরজন্মে হইও রাধা। ঠাকুর দেবকে বনমালীর জন্য দোয়া করছে। আপনার মোল্লা খেয়া নিজের বাপের জন্য দোয়া করে চলে যায়। ইসলাম ওখান থেকে এসেছে, প্রচলিত ইসলাম। মুসলমান বিজাতীয় দর্শন চিন্তায় পড়ে হাবুডুবু খায়। এক একটা করে যদি এই আচরণগুলি বলতে যাই রাত ভোর হয়ে যাবে, কিন্তু শেষ হবে না। 4 নম্বর হলো কোরআন ও হাদিসের ব্যাখ্যাগত মতভেদ। একই হাদিস দুইজন দুই রকমের ব্যাখ্যা করে, দুইজন দুই রকমের ব্যাখ্যা করে। একটি হাদিস শুনাই, সহজ হবে আপনার বুঝতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, দেবর সম্পর্কে কিছু বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেবর হলো মৃত্যুর সমতুল্য। দেবর কিসের সমতুল্য? এ হাদিসের মানে কি, ব্যাখ্যা কি? এ হাদিসের ব্যাখ্যা হলো, মৃত্যু দেখে প্রাণী যেমন ভয়ে পালিয়ে বেড়ায়, দেবর দেখে ভাবীরা ওইভাবে পালিয়ে বেড়াবে। কারণ বেড়া ক্ষেত খাইলে সেই ক্ষেত রক্ষা করা যায় না। দেবরের হাতে ভাবী ধরা খেলে সেই ভাবীকে রক্ষা করা কঠিন। কাজেই মরণ থেকে যেন মানুষ পালায়, বেঁচে থাকার চেষ্টা করে, দেবর থেকে ভাবীরা সেইভাবে বাঁচার চেষ্টা করে। ব্যাখ্যা ঠিক আছে না ভুল হইল? আর একটা ব্যাখ্যা শোনেন, আয়নামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মরণ থেকে তুমি যতই বাঁচো, মরণ তোমাকে ধরবেই, মরণের সাথে তোমার মুলাকাত হবেই হবে। কাজেই দেবর ভাবী যতই পর্দা করার চেষ্টা করুক, পর্দা করে মরণ থেকে যেমন বাঁচার চেষ্টা করে বাঁচা যায় না, দেবর ভাবী পর্দা করা সম্ভব নয়।
কারণ একই বাড়িতে থাকে, পর্দা করে কি করে? যতই পর্দা করুক ভবিষ্যতে দেবরের সাক্ষাৎ হবেই হবে। এই ব্যাখ্যাটা কেমন লাগলো? এটাও তো একটা ব্যাখ্যা, হ্যাঁ, এটাও তো একটা ব্যাখ্যা। সম্মানিত উপস্থিতি, হাদিসে এসেছে যে কোন লোক যদি ধনী হয় আর সেই লোক যদি বখিল হয়, সেই লোক জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে আর জাহান্নামী দুইটা কি এক শব্দ? পার্থক্য কি? জাহান্নামে যাবে আবার ফিরে আসতেও পারে, আর জাহান্নামী মানে জাহান্নামের অধিবাসী। আমি নওগাঁতে এসেছি, আবার নওগাঁ থেকে ফেরত যাব, তাই না? আর আমি যদি বলি আমি নওগাঁর বাসিন্দা, তো ফেরত যাওয়া আছে নাকি? তাহলে জাহান্নামী আর জাহান্নামে যাবে দুইটা কি এক? হাদিসে আসছে ধনী লোক যদি বখিল হয়, সেই লোক কোথায় যাবে? ধনী লোক বখিল হওয়া উচিত নয়। আর গরিব লোক যদি গৌরবী হয়, অহংকারী হয়, সে গরিব লোকও জাহান্নামে যাবে। তো বেটা ধনী লোক না হয় গৌরব করতেও পারে, তোর টাকা নেই পয়সা নেই, তুই গৌরব করিস কেন? তাহলে ওই জন্য শাস্তি বেশি। হাদিস তো এটা নাকি? এক আলেম সাহেব এই হাদিসের ব্যাখ্যা করে ফতোয়া দিচ্ছেন, বড় মাছ যদি ধনী লোক বাজারের বড় মাছ না কেনে তো জাহান্নামী, আর গরিব মানুষ রিক্সাওয়ালা কিনবে পুঁঠির মাছ, ও পুঁঠির মাছ না কিনে ও যদি বড় বোয়াল মাছ কেনে সেও জাহান্নামী। তাহলে মহা মুশকিল হয়ে গেল। হাদিস রইল এক জায়গায়, ব্যাখ্যা হইল আর এক জায়গায়। সম্মানিত উপস্থিতি, এই যে এইভাবে অপব্যাখ্যা, এটাকে কি বলা হয়? অপব্যাখ্যা। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের ব্যাখ্যা সালাফে সালেহীন থেকে না নেবেন, যতক্ষণ পর্যন্ত সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী হাদিস না মানবেন, বিভ্রান্তি থেকে বাঁচা বড় কঠিন। কোরআন হাদিস খারিজিরাও মানে, কোরআন হাদিস কাদিয়ানিরাও মানে, কোরআন হাদিস হুলুলিরাও মানে, কোরআন হাদিস ইত্তেহাদিরাও মানে, কোরআন হাদিস ভ্রান্ত ফেরেকার সবাই মানে, কিন্তু সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী কোরআন হাদিস একমাত্র আহলে হাদিসরা মানে, আর অন্য কেউ মানে না। কিতাব ও সুন্নাহ আলা ফাহমে সালাফ। আজকে ছোট্ট একটা উদাহরণ দিই, প্রসঙ্গের আমি ইতি টানতে চাই। ছেলেকে পাঠালাম মামুর কাছে, গিয়ে বললাম তোমার মামুর কাছে টাকা নিয়ে আসো। বলে আব্বু টাকা দিতে বলেছে 10,000। ছেলের মামুর কাছে ছেলে গিয়ে বলে আব্বু টাকা দিতে বলছে 10,000। ছেলের মামু বলছে তোর বাপের জন্য কি আমি টাকার গাছ লাগাইছি রে? যখন তখন চাইলেই পাওয়া যায় টাকা। ছেলে ফিরে চলে আসে, বলে আব্বু মামু বলছে তোর বাপের জন্য কি টাকার গাছ লাগিয়েছি? তা আমি তখন জিজ্ঞেস করলাম তোমার মামু কি রাগ করে বললো না হাসতে হাসতে বলল? কথা বলেন। রাগ করে বললে আর হাসতে হাসতে বলে দুইটার তর্জমা কি এক? যদি রাগ করে বলে তাহলে বুঝতে হবে টাকা চাওয়াতে বিরক্ত হয়ে রেগে গিয়ে এগুলি বলছে। আর যদি হাসতে হাসতে বলে তাহলে রসিকতার সাথে বলেছে। হাসতে হাসতে বললো না রাগ করে বললো, এই ব্যাখ্যা কে দেবে? কে দেবে? ছেলে। কেন? ছেলে ডাইরেক্ট তার মামুর মুখ থেকে শুনেছে, তার মামু কিভাবে কথাটা বলেছে, এই ব্যাখ্যাটা ছেলে যত সুন্দর দিতে পারবে আর কেউ পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেছে কারা? সাহাবায়ে কেরামগণ। সাহাবায়ে কেরামের পরতে তাবেঈন ইজাম, এইভাবে হাদিস আসছে। তো এই হাদিসের 1450 1250 বছর ধরে কিতাবে লেখা আছে যে ধনী বখিল জাহান্নামে যাবে, আর গরিব অহংকারী জাহান্নামে যাবে। তো বড় মাছ না কিনলে জাহান্নামে যাবে, এত সুন্দর ব্যাখ্যা 1250 বছর পরে তুমি দিচ্ছ, কারণ সালাফে সালেহীনের ব্যাখ্যা থেকে ফিরে যাওয়ার কারণে তোমার বিভ্রান্তি হয়েছে। ওই জন্য আরব দেশের আলেম ওলামা বলেন কিতাবুস সুন্নাহ আলা ফাহমে সালাফে হাদিল উম্মাহ,
কেতাব সুন্নাহকে মানতে হবে সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী। অনেক কথা আছে, শেষে আর একটা হাদিস বলে শেষ করছি। মক্কা বিজয়ের দিন, মানে হুদাইবিয়ার যেদিন সন্ধি লেখা হচ্ছে, সুহাইল বিন আমর এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সন্ধি চুক্তি করলেন। হুদাইবিয়ার মাঠে বাবলা গাছতলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করতেছিলেন। উজুর পানি সাহাবায়ে কেরামগণ নিয়ে গায়ে মলে নিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাম থুতু ফেলছেন, থুতুগুলি সাহাবায়ে কেরামগণ নিয়ে গায়ে মলে নিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লামের গায়ের ঘাম সাহাবায়ে কেরামগণ আতরের শিশিতে ভরে আতর হিসাবে ব্যবহার করেছে। হুদাইবিয়ার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কামালেন ডান সাইডের অংশ আগে, এই চুলগুলি সাহাবীদের মধ্যে ভাগ করে দিলেন। বাম সাইডের চুল আবার কামিয়ে এগুলি ভাগ করে দিলেন। এটা হলো পীরগিরির দলিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি থেকে সাহাবায়ে কেরামগণ বরাকতের আশায় আল্লাহর নবীর উজুর পানি গায়ে মলে নিতেন। তা আমরা পীর সাহেবরা হলাম ও নবীর ওয়ারিস, আর আমার মুরিদানরা এইভাবে আমাদের বরকত গ্রহণ করবে। পীর সাহেবের আটা ঝুটা খাবে, পীর সাহেবের পানি ব্যবহার করবে, পীর সাহেবের মাথার চুল নিয়ে বরকত হাসিল করবে। দলিল বুখারীতে। কোন বাপের বেটার ক্ষমতা নেই হাদিসকে রদ করে। এত নম্বর হাদিস, অমুক নম্বর অধ্যায়, অত নম্বর পৃষ্ঠায় হাদিস আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি থেকে সাহাবায়ে কেরামগণ বারাকা নিয়েছেন। রদ করবেন কিভাবে? রদ করবেন কিভাবে? বলবেন যে এই বিষয়টি একমাত্র আল্লাহর নবীর জন্যই খাস। প্রমাণ, আল্লাহর নবীর পরে অন্য কেউ যদি বারাকাত, কারো উজুর পানি থেকে যদি বারাকাতের আশায় উজুর পানি ব্যবহার করা জায়েজ হতো, তাহলে সিদ্দিকে আকবরও উজুর পানি সাহাবীদেরকে দিতেন, আর সাহাবীগণ সিদ্দিকে আকবরের উজুর পানিও নিতেন। যখন সাহাবায়ে কেরামগণ এই রীতিনীতি আর অবলম্বন করেননি, ওখান থেকেই বিলুপ্ত হয়ে গেছে। তাতেই প্রমাণিত হলো সির্ফ আল্লাহর নবী ছাড়া কারো কোনো ব্যবহৃত জিনিস থেকে বারাকাত হাসিল করার সুযোগ। তারপরে আল্লাহর নবীর জীবদ্দশায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তার ব্যবহৃত কোনো জিনিস থেকে বারাকাত হাসিল করার সুযোগ নেই। যার ফলে সাহাবায়ে কেরামগণ পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার ব্যবহৃত জিনিসপাতি সব বিলুপ্ত করে দিয়েছেন। কিন্তু মদিনায় নাই, মক্কায় নাই, সেই তুরস্কের তুস্কাভি জাদুঘরে এই সমস্ত ভণ্ডামি ভক্কর চক্কর আছে। কোত্থেকে একটা চটি এনে কয় এটা আল্লাহর নবীর চটি, কোত্থেকে এক ঘটি এনে কয় এটা ফাতেমার ঘটি, কোত্থেকে এটা এনে কয় এটা হাসান হুসাইনের টুপি। যা পায় সেটাই নিয়ে এসে বলে এটা অমকের, সেটা তমকের। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং সুন্নাহ মানতে হবে সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী। পরিশেষে মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আপনারা হলেন অর্ধেকের বেশি আপনাদের অংশ, আপনারা মায়ের জাতি। আপনার সন্তানকে, আপনার পরিবারকে, আপনার সমাজকে গড়ে তোলার পিছনে আপনার অনন্য অবদান রয়েছে। আপনার পর্দার 3টি মূলনীতি। আপনি ঘরের মধ্যে থাকবেন, বাড়ির বাইরে বের হলে বোরকা পরে বের হবেন, নিজের কণ্ঠস্বরের শালীনতা, নিজের আচরণের শালীনতা বজায় রাখবেন। এই বলেই আজকে আমার আলোচনা আমি সংক্ষেপ করছি। কিছু প্রশ্ন আছে, কেউ উঠবেন না প্লিজ, উঠবেন না কেউ। আপনারা প্রধান অতিথির আলোচনায় শুনেছেন যে প্রধান বক্তা, আপনারা এখান থেকে বাড়ি চলে যাবেন, ঘুমাবেন, আর আমি এখান থেকে বাসায় গিয়ে যেতে 2 ঘন্টা লাগবে, তারপরে ফ্রেশ হতে আরও 1 ঘন্টা আধা ঘন্টা লাগবে। সামান্য একটু রেস্ট নিয়ে ফজর করে রওনা দিতে হবে জামালপুর। আগামীকাল গাড়ি বন্ধ, হরতাল। এই হরতালের ভিতরে কেটে কেটে ভেঙে ভেঙে ফজর করে রওনা দিয়ে মাগরিবের পরে বা এশার সময় গিয়ে সেখানে পৌঁছতে হবে, প্রোগ্রাম ধরতে হবে। তা কাজেই আপনি একটু সবুর করেন 5 মিনিট, প্রোগ্রামটা নষ্ট করেন না। যারা দান করা বাকি আছেন তারা যাওয়ার সময় যে যা পারবেন দিয়ে যাবেন। প্রশ্ন আসছে 2-1টি, কিছু বই পুস্তক আছে, দ্রুত নিয়ে নেন। প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথেই বই ক্লোজ হয়ে যাবে।
মোহতারাম আমিরে জামাতের তারজুমাউল কোরআন, কোরআনের বাংলা অনুবাদ, এটা নেবেন। আর তাফসিরুল কোরআন 30তম পাড়া এখানে আছে, এটা নিয়ে যাবেন। মাসিক আত-তাহরিক চলতি সংখ্যা আছে, সেটাও নিয়ে যাবেন। মূল্যবান বইগুলি আছে, নিয়ে যাবেন। এখানে এক দিনী বোন প্রশ্ন করেছেন, মদিনার শিশুটি ও প্রকৃত মুমিনের বিশ্বাস। লেখক মোখলেসুর রহমান বিন আরশাদ, তিনি লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদেসে সকল নবীগণের সালাতে ইমামতি করেন। আমাদের নবী কি নবুয়ত পাওয়ার আগেই তাদের সালাতে ইমামতি করেছেন? না, নবুয়ত পাওয়ার পরে মেরাজের রাত্রে ইমামতি করেছেন। দিনী বোন বুঝতে ভুল করেছেন। বইয়ের নাম হলো মদিনার শিশুটি, অর্থাৎ মদিনার নবীর জীবনী বর্ণনা করতে গিয়ে এই কথা বলেছেন হয়তো। তো মদিনার শিশুটি এইভাবে না বলে মদিনার নবী নবুয়ত পাওয়ার পরেই আমরা তার অনুসরণ করি। তারপরে প্রশ্ন করেছেন তিনি, নবী তখন কি জীবিত ছিলেন? আমার মনে হয় সকল নবীগণেরা তখন জীবিত ছিলেন না। তাহলে সকল নবীদের সালাতের ইমামতি কি করে করলেন? হাদিস যেহেতু বুখারীতে, কাজেই আপনার এখানে আর প্রশ্ন করার কোনো সুযোগ নেই। সমস্ত নবীগণের রুহানি জগতে তারা এসে হাজির হয়েছেন এবং রুহানি জগতে সেখানে ইমামতি হয়েছে। কাজে এটা দুনিয়াবি বিষয়ের সঙ্গে সামঞ্জস্যশীল নয়। সমস্ত নবী রাসূলদের সঙ্গে দেখা হয়েছে, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেটা অকপটে মেনে নিতে হবে, চাহে আমি বুঝি আর চাহে না বুঝি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পয়লো রে বাবা। আসসালাম বন্ধ করছি, এটা করে দাও।